তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকার খুনে আগেই গ্রেপ্তার হয়েছিল ৫ জন। এবার টানা ১৬ ঘন্টার জেরা শেষে গ্রেপ্তার দলেরই সহসভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। একই সঙ্গে ধৃত স্বপন শর্মা নামে আরও একজন। দুজনকেই এদিন মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারকের আদালতে পেশ করে পুলিশ। বিচারকের নির্দেশক্রমে দুজনকেই ৩ দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার এই খবর চাউর হতেই স্তম্ভিত জেলাবাসী। প্রশ্ন উঠেছে, এরপর কি আরও কেউ? মানুষের সেই প্রশ্নকে উস্কে আদালতে নিয়ে যাওয়ার পথে বাবলা ওরফে দুলাল সরকার খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি চেঁচিয়ে বলেছেন তিনি চক্রান্তের শিকার। বাবলা সরকারের মতো তিনিও বড় মাথার শিকার, যদিও সেই বড় মাথা কে তা স্পষ্ট করেননি। প্রসঙ্গত মঙ্গলবার বিকেল ৪:৫৪ থেকে নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশি জেরা শুরু হয়। প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর, তারপর অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন তাকে জেরা করেন। রাত 10:45 নাগাদ থানায় পৌঁছান পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। জিজ্ঞাসাবাদ শেষ করে বুধবার সকাল 9:45 নাগাদ তিনি থানা থেকে বেরিয়ে যান। তার ঘণ্টাখানেকের মধ্যেই জেলা পুলিশের তরফে জানানো হয় বাবলা ওরফে দুলাল সরকারকে খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেপ্তারি প্রসঙ্গে নিহত বাবলা ওরফে দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের প্রতিক্রিয়া, আমি প্রথম থেকে বলে আসছি, পুলিশি তদন্তে আমার ভরসা রয়েছে। আর কি বলেছেন নিহত বাবলা ওরফে দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার, শুনুন। পুলিশ তদন্ত করছে, এখন তদন্তে কি উঠে আসছে সেটা পুলিশ বলতে পারবে। আমি খালি বিচার চাইছি যে যে মানুষগুলো এই একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার যে এত বড় ক্ষতি করেছে বা আমার ছেলের ক্ষতি করেছে বা অনেক মানুষের ক্ষতি করেছে, তাদেরকে গ্রেপ্তার হোক এবং তারা সঠিক তাদের যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তিটা পাক, এটা আমরা চোখে দেখতে চাই। দেখুন, আমরা দীর্ঘদিন থেকে রাজনীতি করি, আমরা অনেকের সাথে আমাদেরকে মিশতে হয়, কথা বলতে হয়, সৌজন্যমূলক প্রত্যেকের সাথেই আলাপচারিতা রয়েছে। আমরা ওনাকেও চিনতাম, আপনি যাদের কথা বলছেন আমরা তাদেরকেও চিনতাম। স্বাভাবিকভাবেই মালদায় দীর্ঘদিন থেকে বাস করছি, চেনাটাই স্বাভাবিক। আমরা চিনতাম, তার মানে এই নয় যে আমি তার সাথে বসে ভাত খেতাম বা গল্প করতাম, কিন্তু চেনাটাই স্বাভাবিক, তাই চিনতাম। উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের কাছে পরিচিত, সব গোটা মালদাবাসী তাকে চেনে, সেই স্বাভাবিকভাবেই আমিও চিনতাম। কিন্তু এই ঘটনা যে ঘটেছে, কে বা কারা করেছে সেটা পুলিশ বার করবে, কে আসল দোষী বা এখনো আরও কোনো দোষী আছে কিনা সেটা পুলিশ বার করুক। আমি ইনভেস্টিগেশন অফিসার নই যে আমি বলতে পারবো। দেখুন, মোটিভটাও সেটাও পুলিশ ডিটেক্ট করুক। আমার তো মাথা এখন এই মুহূর্তে কোনোভাবেই কাজ করছে না যে একটা এরকম মানুষকে কি এমন দরকার পড়লো যে এইভাবে তাকে হত্যা করলো, তাদের কোথায় কোন অসুবিধেগুলো হচ্ছিল। দিদি নন্দা বলেছে বাবলাকে এবং আমাকে ফাঁসানো হয়েছে, বড় মাথা কেউ আছে, সেটা তারা বলুক, আমি তারাই পুলিশের কাছে জানাক কে বড় মাথা। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বারবারই বলেছি যে একাধিকজন, এত নৃশংসতা, এটা কোনো একজন বা দুটি ওই যাদেরকে দেখাচ্ছে তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাকে পুলিশ বার করুক। আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, পুলিশের সেই ক্ষমতা রয়েছে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই, আপনাকে মনে হচ্ছে স্যাটিসফ্যাকশন নাকি আরো কেউ আছে? দেখুন, এই কথাটা স্যাটিসফ্যাকশন কোনো কিছুতেই না, আমি শেষ দেখতে চাই, আমি শেষের অপেক্ষা করব। আমি বারবার বলছি আপনাদেরকে, পুলিশ এবং আমার দলের কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে, তারা আমার সাথে থাকবে এবং যারা আসল অপরাধী তাদেরকে বার করবে। বাকিটা আপনাদের সহযোগিতা চাই এবং আমি সমস্ত মানুষের যারা চাইছে আসল অপরাধীকে বার করতে তাদের সহযোগিতা চাই।
এদিকে তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকার খুনে আর এক তৃণমূল নেতার গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই নানান গুঞ্জন শুরু হয়েছে জেলা জুড়ে। তদন্তে এরপর আরও কেউ গ্রেপ্তার হয় কিনা সেদিকেই তাকিয়ে জেলাবাসী। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।